বিহার বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভোট প্রচার আপনারা রীতিমতো জানেন, কিন্তু জম্মু কাশ্মীরের ঘটনা তিনি সেখান থেকে কড়া বার্তা দিচ্ছেন। আগে মানুষের পাশে থাকার বার্তা, তারপরে ভোটের নির্বাচন করা, এটা একটা রাজনৈতিক মহলে একটা সোচ আমরা দেখতে পাই। কিন্তু নীতিশ কুমারের ভূমিকা নিয়ে উঠেছিল রাজনৈতিক মহলে প্রশ্ন, দর্শক বন্ধুগণ। তবে নীতিশ কুমার বিজেপির জোট সঙ্গীর হেভিওয়েট নেতা, তিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন তাকে কখনোই হতে দেওয়া যাবে না। কেননা নরেন্দ্র মোদীর শিষ্য একেবারে বলাই যেতে পারে। এবার 2025-এ আপনারা জানেন যে বিহারে খেলাটা কিন্তু তীরমুখী হতে পারে। একদিকে বিজেপির এনডিএ সঙ্গে জেডিইউ এর মহাজোট, অন্যদিকে আরজেডি বা কংগ্রেস বা বামেরা সেই রকম কি পেরে উঠতে পারবে? আসলে কিন্তু নীতিশ কুমার কতবার পাল্টি মারলেও নীতিশ কুমার কথার কিন্তু দাম থাকবে কি? আদতে তিনি বিজেপির সঙ্গে জোটের শরিক নেতা বলা যেতে পারে। আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এর এই পর্যন্ত প্রতিবেদন। দর্শক বন্ধুগণ, ধন্যবাদ।